নদীর বুকে সারি সারি নৌকা, হাঁটুটেদের কোলাহলে মুখরিত নদীর ঘাট, চারদিকে মেঘলা আকাশ, সবুজে ঘেরা নদীর দুই পার, নদীর স্রোতের মায়াবী শব্দ, নদীর বুকে ভেসে আসা নৌকা। এক অন্যরকম গ্রামীণ হাটের ৮০ কিংবা ৯০ দশকের প্রতিচ্ছবি। নদীমাতৃক দেশ বাংলাদেশ, জালের মতো অসংখ্য নদী ছড়িয়ে আছে আমাদের এই দেশে। তেমনই একটি নদীর নাম ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্রের কোল ঘেঁষেই গড়ে উঠেছে ৪০০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী গ্রামীণ হাট দত্তের বাজার। নদীর ঘাটে নৌকা ভিড়ছে, ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততায় মুখরিত হয়ে উঠেছে পুরো নদীর ঘাট। একদিকে নদীর শান্ত স্রোত, অন্যদিকে মানুষের কর্মচাঞ্চল্য, দুই মিলেমিশে তৈরি করেছে বাংলার গ্রামীণ জীবনের এক অসাধারণ দৃশ্য। নারী, পুরুষ, ছেলে, মেয়ে, বৃদ্ধ, বৃদ্ধা সবাই দল বেঁধে হাটে আসছে। কারো হাতে বাজারের ব্যাগ, কারো মাথায় মালামালের বস্তা। সবাই যেন উৎসব মুখর পরিবেশে হাটে আসছে। নৌকায় আসছে এলাকার তরতাজা সতেজ টাটকা শাকসবজি। নদীকেন্দ্রিক পলি ও চরাঞ্চল হওয়ায় প্রচুর মৌসুমী শাকসবজি উৎপাদিত হয় এই এলাকায়। দূর দূরান্ত থেকে হাটুরেরা নৌকায় করে তাদের পণ্য ও গৃহপালিত পশু হাটে নিয়ে আসছেন। সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা দেখতে পাচ্ছি একটি নৌকা নদীর ঘাটে এসে ভিড়ছে। নৌকায় ভরে খামারিরা ছাগল নিয়ে আসার দৃশ্যটা হয়ে উঠেছে বেশ আকর্ষণীয়। নৌকা থেকে একের পর এক ছাগল নামিয়ে হাটে নিয়ে যাওয়ার দৃশ্যটাও বেশ চমৎকার। নদীর স্বচ্ছ জলে কয়েকজন কিশোর আপন মনে সাঁতার কাটছে। গ্রামের নির্মল প্রকৃতির মাঝে এজন্য শৈশবের ফেলে আসা স্মৃতি মনে করিয়ে দেয়। নদীর পাড়ে সুবিশাল বটগাছ, বটগাছের পাতায় মাঝে মাঝে দোলা দিয়ে যাচ্ছে দক্ষিণা হাওয়া। বটগাছের পাতার ঝিরঝির শব্দ এ যেন এক অন্যরকম অনুভূতি। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি দত্তের বাজার হাটে। অপরূপ সুন্দর এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাটটি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানায় অবস্থিত। ব্রহ্মপুত্র নদের তীরে এই হাটটির চারপাশে সবুজ প্রকৃতি, নদীর মৃদু স্রোত আর খোলা আকাশ, দক্ষিণা বাতাস সব মিলে তৈরি করেছে এক শান্ত ও মনোমুগ্ধকর পরিবেশ। সপ্তাহে প্রতি সোমবার ও শুক্রবার এখানে হাট বসে। সোমবার গরু ছাগল সহ বড় হাট এবং শুক্রবার ছোট হাট। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি মুহূর্তের মধ্যেই হাটের পরিবেশ বদলে গেছে। নদীর পাড়ের হাটগুলোর এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। হঠাৎ করে আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকে তড়িঘড়ি করে ত্রিপল দিয়ে তাদের মালামাল ঢাকতে ব্যস্ত। সুপ্রিয় ভিউয়ার্স, এই হাটের বিশেষ বৈশিষ্ট্যই হলো হাটের কোলাহল পেরিয়ে নদীর পাড়ের ছোট ছোট এই চায়ের দোকানগুলো। নদীর পাড়ে বাঁশের ওপর দাঁড়িয়ে থাকা এই ছোট ছোট দোকানগুলোতে বসে গরম গরম চায়ের কাপে চুমুক দেওয়ার মজাটাই আলাদা। নদীর উপর দিয়ে ভেসে আসা শীতল বাতাস যেন মন জুড়িয়ে দেয়। তাই তো চায়ের দোকানগুলোতে হাটুরেদের ব্যস্ততা সবসময় লেগেই থাকে। এলাকার বাসিন্দারা তাদের উৎপাদিত টাটকা শাকসবজি প্রতি হাটবারের দিনে নদীপথে নৌকা ভরে নিয়ে আসেন এই দত্তের বাজারে। নৌকা ঘাটে ভিড়তেই শুরু হয় ব্যস্ততা। কেউ মাথায় করে ভারী ঝুড়ি নিয়ে হাটের দিকে ছুটছেন, আবার কেউ নৌকা থেকে মালামাল মাথায় তুলে দিচ্ছেন। নদীর বুকে ভেসে আসা নৌকাগুলো যেন গ্রাম বাংলার কৃষকের পরিশ্রম আর জীবিকার এক জীবন্ত প্রতিচ্ছবি। এলাকাটি নদীকেন্দ্রিক হওয়ায়
প্রচুর মৌসুমি টাটকা শাকসবজি উৎপাদিত হয় এই নদীর চর অঞ্চলগুলোতে। তাই তো বিভিন্ন প্রকার মৌসুমি শাকসবজি নৌকা ভরপুর করে নিয়ে এসেছেন স্থানীয় কৃষকরা। সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে এখন হাটে প্রবেশ করা যাক। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কয়েকজন নরসুন্দর তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। কাঠের টুল বা পিঁড়িতে বসে এভাবে চুল কাটা গ্রামীণ হাটের অতি প্রাচীন ঐতিহ্য। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি মাছ বাজারে। এখানে বিভিন্ন প্রকারের মাছ বেচা কিনা হচ্ছে আজকে হাটবারে। কত 240 টাকা কেজি গাঙ্গের মাছ না? সুপ্রিয় দর্শক, আমরা দেখতেছি বিভিন্ন ধরনের নদীর মাছ, বিলের মাছ এখানে বেচা কিনা হচ্ছে। কত করে ভাই? বড় বড় বাইম উঠাইছেন আপনি? বাইম কত করে? 1200 টাকা কেজি। এটা কোন জায়গার বাইম? নান্দাইল। আর এই যে ছোট ছোট চিংড়িটা কত বেচতেছেন? 700 টাকা কেজি। আর এটা কি কালো বাউস নাকি? আচ্ছা, কালী বাউস কত এটা কেজি? 500, 450, 450। আচ্ছা। আপনার কাছে সব দামি মাছ নাকি? আসসালামু আলাইকুম। মুরব্বী ভালো আছেন? এই তো, কত করে বেচতেছেন রুই মাছ? 450 টাকা কেজি। এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন রুই মাছ? সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ, চাষের, বিলের, গাঙ্গের মাছ বেচা বিক্রি হচ্ছে। ভাই কেমন আছেন? পাবদা কত করে বেচতেছেন? 450 টাকা পাবদা। আর টাকিটা কত বেচতেছেন? টাকি 260 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একবারে নদীর কোল ঘেঁষে মাছ বাজারটি বসে, কি অপরূপ সুন্দর দৃশ্য। সুপ্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চাষের মাছ, পাঙ্গাস মাছ প্রচুর পরিমাণ। কত করে ভাই পাঙ্গাস মাছটা? এই বড়টা 200 আর ছোটটা বেচতেছেন 150। সাগরের মাছও তো উঠাইছেন, এটা কত? 180 টাকা। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের চাষের মাছ এখানে, বিলের মাছের পাশাপাশি বিভিন্ন দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ চাষের মাছ বিক্রি হচ্ছে। ব্রিগেডটা কত বেচতেছেন ভাই? ব্রিগেড কত বেচতেছেন? ব্রিগেড 320 টাকা কেজি। প্রচুর পরিমাণ মাছ আজকে বেচা কিনা হচ্ছে হাটবারের দিনে। রুই মাছ, ব্রিগেড মাছ, সিলভার মাছ, তেলাপিয়া।
কত করে পাঙ্গাস ভাই? 220 টাকা কেজি। এই মাছের দাম আছে 800। তেলাপিয়া কত করে বেচতেছেন ভাই? 280 টাকা কেজি। আর এই যে মৃগেল মাছগুলা 280 টাকা কেজি না? সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে ফলপট্টি। বিভিন্ন ধরনের ফল, দেশীয় ফলমূল এখানে বিক্রি হয়। এই যে এক কাকু আমার জাম্বুরা বেচতেছে। কত করে জাম্বুরা কাকা? এই হাতেরটা কত? 30 টাকা। এগুলো কি আপনার গাছের? এটা গাছের আপনার? ফাইন। অনেক জাম্বুরা নিয়ে আসছেন, অনেক জাম্বুরা নিয়ে আসছেন। এ কি নিয়ে আসছে? কলা। কলা কত করে বেচতেছ হালি? 10 টাকা হালি। কি কলা? চাম্পা কলা। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটা হলো ফলপট্টি, দত্তের বাজারের ফলপট্টি। বিভিন্ন ধরনের দেশীয় ফল স্থানীয় বাসিন্দারা তাদের কাছ থেকে নিয়ে এসেছেন হাটে বিক্রি করতে। ডাব, নারকেল, জাম্বুরা। কত করে ডাব মুরব্বি? 250 টাকা জোড়া। ডাব না নারিকেল? নারিকেল না? দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফলমূল এই বাজারে বেচা বিক্রি হচ্ছে। বিশেষ করে কলা, কলার পরিমাণটা বেশি। সুপ্রিয় দর্শক, আমরা এখানে দেখতেছি মরিচের পাইকার বসছে। কাঁচা মরিচ, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। কত করে বেচতেছেন কাঁচা মরিচ কেজি? এটা 200 টাকা কেজি, আর এটা 160 টাকা। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি সবজি বাজারে। দত্তের হাটের এই সবজি বাজারটা অনেক বড়। স্থানীয় বাসিন্দারা তাদের চাষের শাকসবজি নিয়ে এসেছেন এই হাটে বিক্রি করতে। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি প্রচুর পরিমাণ সবজি বেচা কেনা হচ্ছে আজকে এই হাটবারে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ শাকসবজি এখানে বিক্রি হচ্ছে আজকে হাটবার। প্রতি সোমবার এখানে হাট বসে। স্থানীয় বাসিন্দারা তাদের উৎপাদিত টাটকা শাকসবজি নিয়ে আসেন এই হাটে বেচতে। আমরা দেখতে পাচ্ছি। ভাই করলা কত করে বেচতেছেন? 60 টাকা কেজি। ঝিঙ্গা কত বেচেন? ঝিঙ্গা 50 টাকা। ঝিঙ্গা হলো 50 টাকা না? কাকু ভালো আছেন? কত করে বেচতেছেন কচুরমুখী? 40 টাকা কেজি। আর আলু কত বেচতেছেন? এই যে লাল আলুটা কত? 25 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রচুর টাটকা শাকসবজি, এলাকার টাটকা শাকসবজি এখানে বেচা বিক্রি হচ্ছে আজকে হাটবার।
কাঁকরোল কত ব্যস্ত আছেন আপনার? এটা কি আপনার নিজের ক্ষেতের? একবারে টাটকা কাঁকরোল, সতেজ কাঁকরোল, 40 টাকা কেজি। আর কি নিয়ে আসছেন? ধুন্দুল। ধুন্দুল কত করে কেজি বেচতেছেন? 20 টাকা কেজি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো পর্বে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।